বিএনপি সরকারের জন্য একটি অশনি সংকেত। সাংবাদিক মাহমুদুর রহমান বিএনপিকে একটা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, বিশেষ করে বিএনপির গুপ্ত বুদ্ধিজীবী যারা এরকম গুপ্তগিরি করে, এরকম প্রতারণামূলক রাজনীতি করে, আসলে সরকারে টেকা যায় না। বিএনপি বেশি দিন টিকতে পারবে না সরকারে, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। দর্শক, মাহমুদুর রহমানের বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচন শেষ হওয়ার পরও বিএনপি পন্থী ইউটিউবাররা, মানে বুদ্ধিজীবীরা, এখন বুদ্ধিজীবীরা তো ইউটিউবার হয়, কারণ আপনার বুদ্ধিজীবীটা পত্রিকার কলামে ওগুলো কেউ পড়ে না। যেমন আপনি পত্রিকায় একটা কলাম লিখলে ওটা 10,000 লোকও পড়ে না, একদম প্রথম সারি পত্রিকায় লিখলে। আর আপনি যদি ওইটা ইউটিউবের ভিডিওতে প্রেজেন্ট করতে পারেন, মিলিয়ন পিপল তাদের কাছে যায় এবং খুব সহজে তারা বুঝতে পারে বা আপনাকে রিয়াক্ট করে বা আপনার কলামের বা আপনার বক্তব্যের প্রভাব পড়ে। এই জন্য এখন বিএনপি পন্থী বড় বুদ্ধিজীবী যারা, তারা সবাই ইউটিউবার। এটা সোশ্যাল বর্তমান তথ্য প্রযুক্তির রিয়ালিটি, যে আপনি আপনার বুদ্ধিজীবীতে ইউটিউবে কিংবা ফেসবুকে প্রচার করবেন। এমনকি যেসব পত্রিকার কলাম এখনো আমরা পড়ি, ওটাও ফেসবুক থেকেই পড়ি। তো দর্শক, নির্বাচন শেষ হওয়ার পরও বিএনপি পন্থী ইউটিউবাররা জুলাই সনদ এবং গণভোট নিয়ে রীতিমতো হাসি তামাশা করছেন। এখন এই যে জুলাই সনদ এবং গণভোট নিয়ে হাসি তামাশা করা এবং বিএনপির সাংগঠনিক অবস্থানও, বিএনপি সরকার অবস্থানও সেই হাসি তামাশা। দলিল, বিএনপি জুলাই সনদ অনুযায়ী বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, যেটা অপরিহার্য। এই যে হাসি তামাশা, তুচ্ছ তাচ্ছিল্য, এটি বিএনপি সরকারের জন্য অশনি সংকেত এবং এই জন্য বিএনপি সরকারের পতন হলেও হতে পারে। আই এম সরি দ্যাট এই শব্দ ব্যবহার করতে হচ্ছে, বিএনপি সরকারের পতন হলেও হতে পারে। তবে বিএনপি হাত পা বাঁধা। যেমন দেখেন, বিএনপিকে ক্ষমতা এনেছে যুক্তরাষ্ট্র ভারতের একটা নেক্সাস। এখন একদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বানাতে হয় ডক্টর খলিলকে, আর একদিকে ভারত বলেছে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে না, ওটাও মানতে হয়। আর একদিকে জনগণের কাছে কথা দিয়েছিল যে না, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, গণভোটে হা দিন। তারেক রহমান নিজে বলেছিল গণভোটে হা, এবং ভিডিওগুলো সব মজুদ আছে আমাদের কাছে। স্পষ্টভাবে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, হ্যাঁ, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হলে গণভোটে যে রায় হবে সেটা আমরা মেনে নিব, গণভোটের রায় শিরোধার্য। এখন বলছেন যে এই শপথ নেওয়া সংবিধানে নাই। দেখেন, এই সরকারটা যদি জামাত সরকার হতো, এবং বিএনপি যা করেছে, বিএনপি এই 3 দিনে, বিএনপি সরকার শপথ নেওয়ার 3য় দিনে আমি আলোচনা করছি, এই 3 দিনে যা করেছে, এটা যদি জামাত সরকার করত, এতক্ষণে সরকারের বিদায় ঘন্টা বা পতন ঘন্টা বেজে যেত। ভাগ্য ভালো বিরোধী দলে জামাত বিরোধী দল হিসেবে অনেকটা দুর্বল এবং ধৈর্যা, কার্যকর রোল প্লে করতে পারছে না। এখন এটার হয়তো দীর্ঘমেয়াদী কোনো ভালো দিক থাকতে পারে, কিন্তু আপাতত যা দেখা যাচ্ছে সেটা ধৈর্য বিরোধী দল জামাত। তো বিএনপি যা করেছে, এক শপথ কাণ্ডে সরকারের পতন ঘন্টা বেজে যেত। কিন্তু জামাত হয়তো বা খুব নিরীহ শান্ত, তারা দেখছে যে না, দেশটা স্থিতিশীল হোক, শান্তিপূর্ণভাবে চলুক। তো দর্শক, এমনকি দেখেন, নির্বাচনের দিন রাতে চাইলে কিন্তু জামাত লক্ষ কোটি লোককে রাজপথে নামিয়ে যেতে পারতো, যে কারচুপি করে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, সবাই রাস্তায় নেমে যান। কিসের নির্বাচন, যমুনা ঘেরাও দিয়ে নির্বাচন বাতিল করানো যেত, এনসিপি সাথে ছিল। কিন্তু জামাত ডিডন্ট ডু দ্যাট, কারণ জামাত বিএনপির কল্যাণ চায়, দেশে স্থিতিশীলতা চায়, শান্তি চায়। কারণ জামাত এই কাজটা করলে দেশ দীর্ঘদিনের জন্য আবার পিছিয়ে যেত, গণতন্ত্রের উত্তরণের পথে একটা বিরাট বাধা সৃষ্টি হতো। তো দর্শক, এই যে হাসি তামাশা করা গণভোট নিয়ে, এটা বিএনপি সরকারের পতন ডেকে আনবে বলে মনে করি। মাহমুদুর রহমান এদিকে ইঙ্গিত করেছেন, সরাসরি অবৈধ আখ্যা দিয়েছে কেউ কেউ, যে গণভোট অবৈধ। সুতরাং নব্য বিএনপির গুপ্ত বুদ্ধিজীবীরা যে সবাই নাতে সিল দিয়েছে, এটা নিশ্চিতভাবে ধারণা করা যেতে পারে। এখন বিএনপির একাংশ না ভোট দিয়েছে, আবার তারেক রহমান হা ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। এখন এসে ওই নায়ের পক্ষে তারেক রহমান, কারণ তারেক রহমানের নেতৃত্বেই তো শপথ নেওয়া হয়নি। এখন জটিলতা অনেক তৈরি হয়েছে। জামাতের বিধান, জুলাই সনদের বিধান অনুযায়ী যে কজন সদস্য দরকার, 70 জন দরকার গণপরিষদ কার্যকর হতে, 70 জন হয়ে গেছে, এবং কোরাম হবে 60 জনে, তাও হবে। অতএব জামাত চাইলে কিন্তু একটা প্যারালাল সংবিধান তৈরি করে ফেলতে পারবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে।
কিন্তু এটা ভার্চুয়ালি সম্ভব হলো, রিয়ালিটি বিবেচনায় সম্ভব নয়। কারণ সরকারে বিএনপি, রাষ্ট্রপতি হবে বিএনপি, রাষ্ট্রপতি সিগনেচার না করলে তো হবে না। এর মানে দেশটা কোন দিকে যাচ্ছে? যা দেখছেন আপনি, একদম সবকিছু এলোমেলো হয়ে একটা অঘটন ঘটার মতো একটা অবস্থা। রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, বিদ্রোহ, সিভিল ওয়ার। বিএনপি যদি এই জুলাই সনদ নিয়ে তামাশা করে, কারণ জুলাই সনদ হাজারো শহীদের রক্তের উপর ভিত্তি করে রচিত, সেই জায়গার সাথে যদি প্রতারণা করে, বিএনপি সরকার টিকতে পারবে না, থাকতে পারবে না, টেকা সম্ভব নয়। তো মাহমুদুর রহমান যেটা স্মরণ করে দিয়েছেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো দর্শক, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, কারণ যেটা বলেছে এতে বিএনপির ক্ষমতাই বৈধ হয় না। কারণ তারা বলছে সংবিধানে নাই। সংবিধানে কি হাসিনা পালিয়ে যাওয়ার কথা আছে? প্রধান বিচারপতি শিশির মনির একটা আলোচনা চমৎকার ভাবে এগুলো তুলে ধরেছেন একটা টেলিভিশন আলোচনায়। প্রধান বিচারপতি বায়তুল মোকাররমের খতিব সবাই পালিয়ে যাবে, এটা কি আছে? সংবিধানে নাই। গণঅভ্যুত্থান আছে? নাই। ইউনূস সরকার যেভাবে গঠিত হয়েছে ওটা কি আছে? নাই। আপনি আপিল বিভাগের রেফারেন্স দিয়ে গঠিত করেছেন, সেটা বৈধ ধরে নিল, 90 দিনের জন্য বৈধ, 90 দিনের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে, তাও হয়নি। কি হয়েছে? আবার অন্তর্বর্তী সরকারের কোনো অস্তিত্বই নাই সংবিধানে। সিইসি শপথ করিয়েছেন, তারও কোনো অস্তিত্ব নাই। তো মোটের উপরে জুলাই সনদকে অস্বীকার করলে বিএনপি সরকারই অবৈধ, নির্বাচন অবৈধ, ইউনূস অবৈধ, সব অবৈধ। এখন এইভাবে উল্টাপাল্টা কাজ করে কি আসলে সরকারে টিকে থাকা যায়? যায় না। অতএব বিএনপি যে পথে হাঁটছে তাতে তাদের পতন অনিবার্য, বিদায় নেওয়া অনিবার্য। তো আমার কাছে এটা মনে হয় বিএনপি জল ঘোলা করে ঠিকই এক পর্যায়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিবে। তার আগে ধানাই ফানাই করে বিরোধী দলকে চাপ দিয়ে বা একটা পরিস্থিতি তৈরি করে ভারতের যে অ্যাসাইনমেন্ট সেটা কিছুটা হলো বাস্তবায়ন করে তারপরে শপথ নিবে। আসলে আওয়ামী লীগের সাথে ভারতের সাথে বিএনপির চুক্তি হয়েছে যে ভারত আমাদের ক্ষমতা এনে দেন, আওয়ামী লীগ আপনারা ভোট দিয়ে আমাদেরকে ক্ষমতা এনে দিন, জুলাই সনদটা আমরা মানি না এবং আপনাদেরকে বৈধতা দেওয়া হবে। সবচেয়ে বড় ডিল কিসের বিনিময় হয়েছে আওয়ামী লীগের সাথে? জুলাই সনদ অস্বীকার করার বিনিময়। কারণ জুলাই সনদ যেভাবে পাশ হয়েছে গণভোটে হায়ের মাধ্যমে, এতে আওয়ামী লীগ আজীবন নিষিদ্ধ হয়ে যায়, সাংবিধানিক ভাবে নিষিদ্ধ হয়ে যায়। জামাত নিষিদ্ধ হয়েছিল আইনি ভাবে, ওটা যে কোনো সময় বাদ দেওয়া যায়, কিন্তু গণভোটে সাংবিধানিক ভাবে কোন একটা দল নিষিদ্ধ হলে আর একটা গণভোট ছাড়া ওই দলকে কোর্টও বৈধতা দিতে পারে না, সুপ্রিম কোর্টও বৈধতা দিতে পারে না। তো এই জন্য আওয়ামী লীগের সাথে ডিল হয়েছে যে আমরা জুলাই সনদ বাতিল করে দেব, ভারতের সাথে ডিল হয়েছে। কিন্তু সরকারে টিকে থাকতে পারবে না জুলাই সনদকে এভাবে অস্বীকার করলে। এই জন্য কিছুদিন পর আওয়ামী লীগ এবং ভারতের সাথে প্রতারণা করে বিএনপি জুলাই সনদ গ্রহণ করতে পারে বা শপথ নিতে পারে। তাতে যেটা হবে, সব জায়গায় প্রতারক হিসেবে আখ্যায়িত হবে। এভাবে প্রতারক চরিত্র নিয়ে তো আপনি ক্ষমতায় থাকতে পারবেন না।